সব সময় আমার কাজে বাধা দিস। আজ হবে তোদের শেষ দিন। আর তুই কেন বারবার এদেরকে বিরক্ত করিস? মূর্খ দরবেশ, বিরক্ত নয়, আমি ওর স্বামীকে হত্যা করব। এদের অপরাধ কি? আজ থেকে 12 বছর আগে আমার নাগরাজকে হত্যা করেছিল এই সেই যুবক। যাক, একটি মরেছে আর একটি পালিয়েছে। কথা বলো নাগরাজ, কথা বলো নাগরাজ, কথা বলো নাগরাজ। এই বালক, তুই আমার স্বামীকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। এই ছেলেটাকে নিয়ে আর পারছি না, সারাদিন কোথায় কোথায় যে ঘুরে বেড়ায়। বাবা, সারাদিন কোথায় ছিলি? তোকে কতবার বলেছি একা একা সেখানে সেখানে যাস না, এই গ্রামে নাগ নাগিন বাস করে। আমার সামনে আজ দুটো সাপ পড়েছিল। বলিস কি, তোকে আবার কামড় দেয়নি তো? কামড়ায়নি, আমি একটি সাপকে পিটিয়ে মেরে ফেলেছি, অন্যটি পালিয়েছে। তোর কিছু হয়নি তো? না মা, কিছু হয়নি। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। তুমি কে? আমার পথ আটকিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই বালক, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমিও তোর বিয়ের পর। তোকে আমার বিষাক্ত নীল সবল মেরে হত্যা করব। আর তোর বউকে বুঝিয়ে দিব স্বামী হারানোর বেদনা কত যন্ত্রণাদায়ক। তুই ঠিক আছিস বাবা? কি হয়েছে, এত জোরে চিৎকার দিলি যে? ভয় পেয়েছিস নাকি? এক সুন্দরী মেয়ে আমাকে বলছে আমি নাকি তার স্বামীকে মেরে ফেলেছি। বলিস কি? তারপর আর কি বলেছে? সে আমার বাসর ঘরে আমাকে মেরে ফেলবে। ধুর বোকা ছেলে, স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? আমিও ছোটবেলায় স্বপ্ন দেখতাম আমার এক ধনাঢ্য ব্যক্তির সাথে বিয়ে হয়েছে, সে আমাকে রানীর মতো করে রেখেছে। কিন্তু দেখ, তোর দিনমজুর বাবাকে বিয়ে করে চুলোয় খড়ি দিতে দিতে জীবনটাই শেষ। চিন্তা করিস না বাবা, এমন কিছুই হবে না।
তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। চলো ঘুমাতে যাই, অনেক রাত হয়েছে। হুম। অনেক রাত হয়েছে। শুনো, আমরা আলাদা বিছানায় ঘুমাই। কেন? আমার অনেক ভয় লাগতেছে। কি বলছো এসব? পাগল হয়ে গেলে নাকি? আরে না। ও বুঝেছি, আমাকে তোমার পছন্দ হয়নি বুঝি। তাহলে তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমাকে আগে বললেই পারতে। আরে না। তাহলে কি? আসলে আমার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা শুনি? তুমি তো অনেক ভয় কাতুরে। আমি সেই নাগিন, তোমার বউ হয়ে এসেছি। আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ হবে তো স্বামীর শেষ দিন। আমার স্বামীকে প্রাণে মেরো না। এর বিনিময়ে যে শাস্তি দিবে মাথা পেতে মেনে নিব। তাহলে তোদের দুজনকে আলাদা ঘরে বসবাস করতে হবে। দুজন কখনোই একসাথে থাকতে পারবি না। এই ছেলে, দূর হ আমার চোখের সামনে থেকে, নইলে বিষাক্ত ছবল দিয়ে মেরে ফেলবো। কথাটা মনে থাকে যেন। মা, মা, আজ রাতে একটি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। কি ঘটনা? আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ হবে তো স্বামীর শেষ দিন। কথাটা মনে থাকে যেন। বুঝতে পেরেছি। চলো ফকির বাবার কাছে যাই, উনি নিশ্চয়ই একটা উপায় বের করবে। সালাম দরবেশ বাবা। সালাম। সালাম। অনেক দিন বাদে হঠাৎ কি মনে করে আমার আস্থানায় আসলি? আমরা এক ভয়ানক বিপদে পড়ে এসেছি আপনার কাছে। কি বিপদ? শুনুন তাহলে। আজকের এই দিনটির অপেক্ষায় ছিলাম। আজ হবে তো স্বামীর শেষ দিন। কথাটা মনে থাকে যেন। শোন তোরা দুজন, তোরা আবার একসাথে ঘুমাতে যাবি। সাপ প্রতিশোধ নিতে আসবেই। যখন আসবে তুই বলবি কাল দরবেশ বাবা একটি সালিশের ব্যবস্থা করেছে, যা হবে সালিশের মাধ্যমেই হবে। সালাম দরবেশ বাবা। সালাম। তোরা শর্ত ভঙ্গ করেছিস।
আজ আমি আমার স্বামী হত্যার প্রতিশোধ নেব। শুনো, দরবেশ বাবা আগামীকাল সালিশের আয়োজন করেছে। সালিশের মাধ্যমে যা রায় হবে তাই মেনে নিব। এই ফকির, তুই বারবার আমার কাজে বাধা দিস। কথাটা মনে থাকে যেন। এই ফকির, তুই সব সময় আমার কাজে বাধা দিস। আজ হবে তোদের শেষ দিন। আর তুই কেন বারবার এদেরকে বিরক্ত করিস? মূর্খ দরবেশ, বিরক্ত নয়, আমি ওর স্বামীকে হত্যা করব। এদের অপরাধ কি? আজ থেকে 12 বছর আগে আমার নাগরাজকে হত্যা করেছিল এই সেই যুবক। সে সময় তোর কি একটি বাচ্চা ছিল? আমাদের কি মানুষের মতো একটা দুইটা বাচ্চা হয় নাকি? তখন আমার বাচ্চা ছিল 42 জন। এই চালাক নাগিন, এখন এদের বাচ্চা কাচ্চা কয়জন? মূর্খ দরবেশ, এরা নবদম্পতি, নতুন বিয়ে হয়েছে এদের, 2 দিনেই কিভাবে বাচ্চা হবে? তাহলে শোন, এদেরও যখন 42 জন ছেলে মেয়ে হবে তখন তুই এই যুবককে হত্যা করিস। এখন দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এরপর তারা আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, এমনই মজার মজার কার্টুন উপভোগ করতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।